সূরা নাসের অর্থ কি আর আবুল সরকার অর্থ করলো কি? কি কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহকে গালি দেয়, রসুলকে গালি দেয়। এই বাজে আচরণগুলোর পক্ষে আবার সুশীল সমাজের কিছু দাবিদার বুদ্ধিজীবী নামের কলঙ্ক বদমাইশ, এগুলো শয়তান, পাক্কা শয়তান এগুলো, এদের পক্ষে কথা বলে কেনা? এদের ভাষা বোঝে না। আমরা কোরআন বুঝি, হাদিস বুঝি, আর আবুল সরকারের ভাষা বুঝি না আমরা। আমার দেশে কিছু দরবার আছে, নামাজ লাগে না কিন্তু, যেরকম আবুল সরকার একটা নাম শোনেন নাই? ফাউল সম্রাট নাকি কি বাউল সম্রাট। তো এই আবুল সরকার, এদের দরবারে গেলে কিন্তু নামাজ লাগে না, ওরা নাস্তিক হয়। বলতেছে যে ওই আল্লাহ নাস্তিক হয়েছে কোথায়? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, তোমরাও নাস। বাড়িতে এই পাশেই তো, মানিকগঞ্জের দিকে তো বাড়ি, একই বেল্ট তো, টাঙ্গাইল মানিকগঞ্জ এগুলো একই বেল্ট, একটা গ্রুপ আছে। এগুলো, এই ফাউলগুলোকে একটু শায়েস্তা করা দরকার। আস্তে খান কেন? আস্তে খান কেন? রসুল বলেছেন যারা আল্লাহকে গালি দেবে, রসুলকে গালি দিবে, ফাকতুলু, তাদেরকে হত্যা করো। তাদেরকে কি করো? হত্যা করো। স্বাধীনতার পর থেকে নিয়ে এই 54 বছরে আল্লাহ, রসুল, কোরআন, ইসলামকে নিয়ে যে সমস্ত কটূক্তিগুলো আমাদের কানে এসেছে, চূড়ান্ত কোনো শাস্তি এখনো পর্যন্ত কারো উপরে নিশ্চিত করা হয়নি। আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই, যে দেশে কোনো নাস্তিক আগ বাড়ায়া কোনো কথা বললে তার জিহ্বা টেনে ছেড়ে ফেলা হবে। এই ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে? এটি ইমানের প্রশ্ন। এটি কিসের প্রশ্ন বলেন? ইমানের প্রশ্ন। তাহলে আমরা বাহির ঠিক রাখবো আগে না ভিতরটা ঠিক রাখবো? ওয়াসওয়াসা দেয় শয়তান, ওয়াসওয়াসা দেয়। মনে হয় টাঙ্গাইল চেনে না শয়তান, নাকি? আসে শয়তান, আসে কোথায়? ওয়াসওয়াসা দেয় অন্তরে, না অন্তরে ঢুকতে পারে না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইওয়াসওয়িসু ফি কুলুবিন নাস। ঠিক হইছে? ঠিক হইছে? কি হবে? সুদুরিন নাস। সুদূর হচ্ছে বক্ষ, কলবের দরজা হলো সুদূর, সদর। শয়তান সদর পর্যন্ত সে ধাক্কা মারে, কিন্তু কলবে ঢুকতে পারে না। কারণ ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। সূরা নাসের অর্থ কি আর আবুল সরকার অর্থ করলো কি? কি কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহকে গালি দেয়, রসুলকে গালি দেয়। এই বাজে আচরণগুলোর পক্ষে আবার সুশীল সমাজের কিছু দাবিদার বুদ্ধিজীবী নামের কলঙ্ক বদমাইশ, এগুলো শয়তান, পাক্কা শয়তান এগুলো, এদের পক্ষে কথা বলে কেনা? এদের ভাষা বোঝে না। আমরা কোরআন বুঝি, হাদিস বুঝি, আর আবুল সরকারের ভাষা বুঝি না আমরা। কি আমরা কোরআন হাদিস বুঝি, অথচ আবুল সরকার নাকি এমন মারিফতের লাইনে কথা বলে আমরা নাকি বুঝি না। বদমাইশ গুলো 1.5 হাত লাঠির পেটন খেলে সব মারিফতি ছুটে যাবে সব, ঠিক কিনা? ওরা বলে কি জানেন? বাইরের পর্দা, বাহিরের পর্দা বড় পর্দা, নাকি মনের পর্দা বড় পর্দা? বাইরের পর্দা উঠাও রে হু খাজা, দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ। ওদের দরবারে গাজা চলে না? গাজা চলে না? 2018 সালে আমাকে বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিল, রহমতের সরকার, গজবের সরকার, আচ্ছা বলবেন তো একটা কিছু, ভুল করে ঠিক করে দিবেন না তো। এই আমারে জেলখানায় নিয়ে গেছিল, পুলিশ পাঠায় দিল, আমারে ধরে নিয়ে থানায় জমা করলো। ওসি সাহেব আমার দিকে তাকায়া বারবার বলে, হুজুর বেয়াদবি হলে মাফ করে দিয়েন হুজুর, বদ্দও দিয়েন না। কে ধরলেন কেন? হুজুর উপায় না, উপর থেকে চাপ আসছে, ধরছি। সামনে নির্বাচন, 2018 সালের নভেম্বর মাস, নাটোর মাহফিল শেষ করে গেছে এদের নাটোর বাড়ি। তো আমাকে ধরে বলতেছে, হুজুর বাচ্চা আছে, ফ্যামিলি আছে, চাকরিতে করা ফরজ, চাকরি রক্ষা করা তো ফরজ আমার। আমি বললাম ইমান রক্ষা করা নফল। মামলা টামলা দিয়া হ্যান্ডকাফ লাগায়া
কোর্টে চালান দিয়ে দিল। কোর্টে গেলাম, জজ সাহেব আমার দিকে তাকায়া, জাজ আমার দিকে তাকায়া জিব্বাই কামড় মেরে বলে, হুজুরে ধরলো কারা? কিন্তু ধারার দিকে তাকায় দেখে এই ধারায় মামলা দিলে ওনার চাকরি থাকবে না। সেখান থেকে প্রিজন ভ্যানে করে জেল হাজতে পাঠায় দিল। আমি টেনশন করিনি, কারণ আমি তার চুরি করি নাই, ডাকাতিও করে। ভাবলাম যে এই চান্সে যদি জেল না খাটি আর কোন দিন জেল খাটবো, শূন্যটা আদায় হোক। এখন কি আপনি জেল খাটতে চাইলে পারবেন? পারবেন না তো। হ্যাঁ, খাটতে পারবেন, এখন চোর হতে হবে, ডাকাত হতে হবে। তো আমাকে ধরে নিয়ে জেলখানায় ঢুকায় দিল। ঢুকলাম, ঢোকা মাত্রই দেখি এক মুরব্বীর সামনে আমার দিকে তাকায় আছে, একদম বয়স্ক মানুষ আমার দিকে তাকায় আছে, চুল টুল সব সাদা, চামড়াগুলো কুচকে গেছে। আমার দিকে তাকায়া সালাম দিয়ে বলছে, হুজুর আপনি ভালো আছেন? কে ভালো? হুজুর আপনি জেলখানায় ঢুকছেন, খুব খুশি হলাম। তো বললাম, জেলখানায় ঢুকলে কে খুশি হয়? তো বললাম যে আপনি খুশি হলেন কেন? কে বাবা যে মাহফিলে যাই, অনেক দূর থেকে ওয়াজ শুনি, এত শখ হয়েছে আমার জীবনে, বহু চেষ্টা করছে আপনার সঙ্গে একটাবার মোসাফা করব, পারি নাই। আল্লাহ মানে কি সুন্দর মিলাই দিল, একই জেলখানায় একই সাথে আছি। হুজুর দোয়া করি আপনি জেলখানায় থাকেন। কি বুঝতেছেন কি আপনারা? তো মনটা একটু তাজা হলো যে যাক, মুরব্বী পাইছি একটা। পরে ঢুকে দেখি জেলখানায় সবাই চেনে আমারে। জুমার নামাজের সালাতও সেখানে আদায় হয়। আমাকে এক জুম্মা দিল, পরের জুম্মায় আর আমার কোনো খোঁজ খবর নাই। আমার থুয়ে দিছে এক কোনায়, যে এই লোক তো জেলখানায় নামাজ পড়লে বেকায়দা হয়ে যাবে, আর পড়তে দেয়নি। তো যাই হোক, ভিতরে অনেক কথা। কয়েকদিন পরে এক বুড়া চাচা আসলো, এরকম নতুন জেলখানায় ঢুকলো। মোষ, দাড়ি, মাথার চুল সব বড় বড়, এবং মোষটা এত মানে উন্নত মানের মোষ, একদম 2.5 ইঞ্চি মোটা হাইব্রিড জাতের মোষ, একদম লাল টকটকা। তো বললাম, চাচা আপনি জেলখানায় কেন এই বুড়া বয়সে? বলে, বাবা গভর্নমেন্টের মাথা খারাপ হয়ে গেছে, প্রশাসনের মাথা ঠিক নাই। কেন? গাছের বিরুদ্ধে লাগছে। কিসের গাছ? বেহেশতের গাছ। বেহেশতের গাছ মানে কি? গাজা শরীফ। যেরকম নাউজুবিল্লাহ। এই একটা গ্রুপ আমার দেশে কিন্তু সংখ্যা কম নয়, আছে কিনা বলেন? এর মধ্যে অন্যতম মানিকগঞ্জ, টাঙ্গাইলের কিছু অংশ জুড়ে এদের একটা অংশ কিন্তু আছে। এরা মারফতের কথা বলে, কিন্তু মারফতের যে মেইন সংজ্ঞাটা এরা এটা বোঝে না। কোরআন সুন্নাহর প্রকৃত জ্ঞান নাই এদের। পর্দার কোনো গন্ধ নেই, নামাজের কোনো গন্ধ নেই। যাদের মধ্যে পর্দা থাকবে না, যাদের মধ্যে নামাজ থাকবে না, এরা ভণ্ড, মহাভণ্ড, প্রতারক। ঠিক কিনা? আমরা সতর্ক থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমাদের ঠিক থাকা দরকার। বাহিরেরটা বেশি না ভিতরেরটা বেশি? বলেন ভিতরেরটা। এখন আমরা যদি বলি কোরআন বলো তো সফল লোকটাকে, আল্লাহ পাক 2 জায়গায় বলেছেন সফলতার কথা। সফল কারা? একই কথা বলেছেন 2 জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত বান্দাগুলো সফল যারা নফসকে শুদ্ধ করতে পেরেছে, নফসকে হিংসার ভিতরে ঢুকাতে পারে নাই, অহংকারের মধ্যে ঢুকাতে পারে নাই, এরপরে অবৈধ কামনা বাসনার মধ্যে নফসকে ঢুকাতে পারে না, নফসকে ফ্রেশ রেখেছে অহংকার থেকে, অবৈধ কামনা বাসনা থেকে, এবং সকল ধরনের হিংসা থেকে যে বান্দা নিজেকে নফসকে কন্ট্রোল করতে পেরেছে সেই বান্দা সফল। জোরে বলি সুবহানাল্লাহ। টাঙ্গাইল জেলার তো কোনো মানুষের মধ্যে হিংসা নাই। হিংসা বেশি কাদের মধ্যে বলেন তো? বলেন। আবার মহিলা টানলেন কেন? এখানে কে মহিলা টানছে? মহিলা টানলেন কেন? আমার মা বোনরা ভালো, বলি আলহামদুলিল্লাহ। না এমনি মজা করলাম, সমস্যা নেই, বলুক। মহিলা কেন? হিংসা পুরুষের মধ্যে নাই? আসতে কয় আছে না নাই? আছে না নাই? জমি কেনে একজন, জলে আরেকজনের। জলে না? জলে, এই জলেটাই তো সমস্যা।
হিংসা। এক লোক বিয়ে করবে, আগের যুগের মানুষ কিন্তু বিয়ে করতো গরুর গাড়িতে, ঘোড়ায় চড়ে, পালকিতে চড়ে। এখানে পালকিতে চড়ে, গরুর গাড়িতে চড়ে বিয়ে করছেন কে কে দেখি? ওই যে চাচা একটা হাত তুলছে, এই যে চাচা আছে, এখনো আছে, আলহামদুলিল্লাহ, ভালো। এগুলো পুরাতন লোকগুলো থাকা দরকার, এই জন্য ওয়াজটা জমে। তো আগের যুগের মানুষ এরকম পালকিতে করে, গরুর গাড়িতে করে বিয়ে করতে যেত। এক যুবক বিয়ে করবে, জাস্ট আমি রূপক অর্থে বলছি, তো ঘোড়ার গাড়িতে যাবে, ঘোড়া লাগবে। তো গ্রামের এক মুরব্বীর ঘোড়া আছে, তার কাছে গিয়ে বললো, চাচা আমার অমুক দিন বিয়া, ঘোড়াটা দেওয়া যাবে? চাচা খেপে গিয়ে বললো, সবাই রে দিলেও তোরে দেবো না। মানে খুব রাগ ছিল তার উপর, যা তোরে দেবো না। তো সবে কদরের রাত আসছে, ওই যুবক গেছে মসজিদে গিয়ে নামাজ কালাম, তারাবি, তাহাজ্জুদ, যা কিছু সব কিছু পইরা শেষ রাত্রির দিকে দোয়া করতেছে, আল্লাহ আজকের এই কদরের রাত্রিতে আমার জন্য একটা দোয়াও নাই, আমারে কিচ্ছু দেওয়া লাগবে না, শুধু একটা দোয়া তোমার কাছে, বুড়ার যেন ঘোড়া মরে। বুড়ার জন্য কি মরে? ঘোড়া মরে। এটা কি উদারতার দোয়া না হিংসার দোয়া? এই দোয়া করে বাড়িতে চলে আসছে। বাড়িতে এসে দেখে মার চোখে পানি, মা কান্দে। মা তুমি কান্দো কেন? বাবা তোর গরু মরছে। কি মরছে? গরু মরছে। মালাকুল মত ঠিকই আসছে, কিন্তু ঘোড়ার কাছে না গরুর কাছে? কার গরু? হ্যাঁ, যে হিংসা করে দোয়া করছে তারই গরু। হিংসার যন্ত্রণায় কেউ জ্বলবে না, যে হিংসা করবে সেই জ্বলবে। আপনি উদারতা দেখাবেন, আল্লাহ তুমি ওরে চাকরি দিছো, আমার একটা চাকরি দাও। আল্লাহ তুমি ও 20 বিঘা জমিটা ওখানে কিনছে, আমার একটা কেনার তৌফিক দিয়ে দাও। আল্লাহ ওর ছেলেকে এত বড় করেছো, আমার ছেলেকে এরকম বড় বানাও। এরকম জাতীয় দোয়া করবেন, দেখবেন আল্লাহ ওরাও দিবে, আপনাকেও দিবেন। জমি কেনে একজন, আরেকজন কয়, হাই রে এই কামটা হলো কি রে? আছে না? আছে না নাই? বলেন তো, আছে না নাই? এটার নাম কি? আরো জোরে বলেন। ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা সমস্ত আমলকে জ্বালিয়ে পড়ে সারখার করে। এই হিংসা সবচেয়ে বেশি কার মধ্যে জানেন? উত্তর দেয় মহিলা না, আমরা কোরআন হাদিসকে প্রশ্ন করি। হিংসা সবচেয়ে বেশি হলো জ্ঞানী লোকদের মধ্যে। কার মধ্যে বলেন? জ্ঞানী লোকদের মধ্যে, আলেমদের মধ্যেও থাকে। ভাবতেছেন মহিলা মানুষ দোষ দিলেন, আমাদের মধ্যে সমস্যা। মারা অনেক ভালো আছে, মারা একটু কথা বেশি বলে, মেয়েরা একটু কি কথা বেশি বলে। এই কথা বেশি বলতে হবে তো, বাচ্চা লালন পালন করতে কথা কম লাগে না বেশি লাগে? কম লাগে না বেশি লাগে? বেশি না কথা বললে এক কথা বারবার বলতে হয় মহিলাকে, বাবা থাম, বাবা থাম, বাবা থাম। আপনি পারবেন? একবেলা যদি আপনার দায়িত্ব দেওয়া হয়, বাচ্চা তুই একবেলা পাল, 1.5 বছরের বাচ্চা, বাবা থামো, থাম, থাম, কি ঠিক কিনা কোন? আপনি পারবেন না। আল্লাহ পাক বাচ্চাদের লালন পালনের জন্য মাদেরকে ওইভাবে সেটআপ দিয়ে সৃষ্টি করেছেন। হিংসা জ্ঞানী মানুষের মধ্যে বেশি। একদিন শয়তান সকালবেলা বের হয়েছে, এক নবী দেখে ফেললেন। নবী দেখে ফেললেন, বলেছেন, শয়তান তুমি আজকে মার্কেটিংয়ে যাচ্ছ নাকি? হ্যাঁ। কি? হিংসা নিচ্ছি, হিংসা নিচ্ছি, কৃপণতা নিচ্ছি, আর জুলুম নিচ্ছি। হিংসা, কৃপণতার কি বলেন? জুলুম। হিংসা, কৃপণতার কি? জুলুম। এই 3টে জিনিস নিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছ? হিংসা কার, জুলুম কার কাছে নাও? শাসকদের কাছে, যেন জুলুম করে। তাহলে 16 বছর সবচেয়ে শয়তান মার্কেটিং করছে কাদের কাছে? বলেন কার কাছে? হাসিনা গংদের কাছে। 16 বছর জুলুম শাসকদের কাছে। তারপরে কৃপণতা কার কাছে নিয়ে যাচ্ছ? কৃপণতা নিচ্ছি হলো ধনীদের কাছে। বলেন তো সবচেয়ে বেশি কৃপণ কারা? বলেন কারা? ধনীরা। আর হিংসা নিচ্ছ কার কাছে? শয়তানকে হিংসা নিচ্ছি হলো আলেমদের কাছে। কার কাছে বলেন? তবে সকল সময়ের চাইতে দেশে আলেমদের যে চিত্র ছিল, এবার চিত্র অনেকটা ভালো, পজিটিভ। আলেমরা একটা প্ল্যাটফর্মে এসেছে, বলি আলহামদুলিল্লাহ। বহু তো কইছেন আপনারা, আলেমরা তো এক হয় না, এবার তো প্রায় এক। 2-1টা যা আছে এগুলো ফাসেক মার্কা লোক। আসতে কবেন না, জোরে কোন ঠিক কিনা? আলেম ওলামা এক হয়েছে। আমরা আগামীর বাংলাদেশ দেখতে চাই, কোরআন হাদিসের বাংলাদেশ। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। যে মুসলমান কোরআনের আইনকে অবহেলার চোখে দেখে, তাকে নতুন করে ঈমান আনতে হবে।
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবী শাসন করেছেন, নবী ছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আমার নবীজি 12.5 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রপ্রধান ছিলেন। 4 খলিফাতুল মুসলিমিন খোলাফায়ে রাশিদা তারা 30 বছর অর্ধ পৃথিবী শাসন করেছেন। আমাদের কার ধোকায় কেউ ফেলতে পারবেন, আমরা ধোকায় আর পড়তে চাই না। আমরা যে ইমামকে দেখি বাইতুল মুকাররমে নামাজ পড়তে, ওই ইমামকে আমরা বঙ্গভবনের বাসিন্দা দেখতে চাই। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জীবন কয়টা বলেন, জীবন কয়টা? ধান্দাবাজি করে লাভ আছে? আমরা একটু সজাগ হই, সচেতন হই। আল্লাহর সামনে গিয়ে কিন্তু জবাব দিতে হবে। এই জমিন একমাত্র কার আইনে চলতে পারে, কার আইনে চলতে পারে, এই বিশ্বাসটা যেন আমাদের 100% থাকে, তাহলে আমার ইমানটা 100% হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে নফসের রোগ আছে না নাই বলেন তো? বলেন, নফসের রোগ আছে না নাই? এই রোগ রাখা যাবে? এই নফসকে শুদ্ধ করার জন্য 10টা পন্থা আমি আজকে হয়তো ব্যাখ্যাই বলতে পারবো না, আক্ষরিকভাবে বলে দেব। এই দুটা লোক গেল কেন ভাই? বসেন বসেন, আমি কি আলোচনা শেষ করে দেব? আলোচনা চালাবো? আমি এর আগে আসছি না এই জায়গায় একবার? মাশাআল্লাহ, আবার দাওয়াত দিছেন আমারে। আমি এরকম ভাবতেছি যে এখানে তো আসছি মনে হয়, এর আগে আসছি আমি আলহামদুলিল্লাহ। ওই বাড়িতে খাইছে, ওই যে উনি আমারে খাওয়াইছে। মাশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আত্মশুদ্ধতার 10টা পন্থা। নাম্বার 1 হলো আমরা খাঁটি মনে তওবা করব। রাজি আছেন তো সবাই? খাঁটি মনে কি করব বলেন? সারেন্ডার। কার কাছে? আল্লাহ। যা করছি করছে, আর ভুল করব না। এটা হচ্ছে আত্মশুদ্ধিতার 1 নম্বর পন্থা। রাজি আছেন ভাই আপনারা সবাই? আচ্ছা বলুন তো, আমার দেশে কোন ওয়াক্তে সবচেয়ে কম মুসল্লি মসজিদে পাওয়া যায়? হ্যাঁ, ফজরে। আর সবচাইতে বেশি মানুষ কোন ওয়াক্তে বাড়িতে থাকে? ভালো করে বলবেন, কোন ওয়াক্তে এদেশের মানুষ বেশিরভাগ মানুষ বাড়িতে অবস্থান করে? কোন ওয়াক্তে বলেন? ফজরে। আর সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে? মানুষগুলো যায় কোথায়? মেরাজে। একজন কইছে মেরাজে। ওই মেরাজি তো হলো এটা। স্বপ্নের বিভোরে থাকে, ঘুমে থাকে। মুয়াজ্জিন দিল আস-সালাতু খায়রুম মিনান নাওম, উল্টা কইলো না, আন-নাওমু খায়রুম মিনাস সালাহ, আল মাউতু খায়রুম মিনাস সালাহ। কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু, তাহলে মরা তো মানে ঘুম তো একটা মরা, তাহলে আল মাউতু খায়রুম মিনাস সালাহ। আল্লাহ তো ভূমিকম্প পাঠাবেই। কিবারে পাঠাইছিল? বারটা কি বলেন? পৃথিবী ধ্বংস হবে কিবারে? আচ্ছা, ওই দিন যে ঢাকার সব মানুষগুলো ঘর থেকে যে বের হয়ে আসলো, কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয় বের হয়েছে না? আল্লাহর ভয় বের হলে কি 10:30টায় বের হওয়ার কথা না ফজরের সময় বের হওয়ার কথা? ফজরে বের হয় নাই, এই জন্য 10:30টার দিকে আল্লাহ বলেছে বের হ। কথা কি বুঝতেছেন আপনারা? ভূমিকম্প কেন হয়? আচ্ছা, আমার কথায় মনে হয় আপনারা সন্তুষ্ট হচ্ছেন না মনে হয়। আমি শক্ত শক্ত কথা বলতে পছন্দ করি, কারণ শক্ত কথা মানলে ভালো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ভূমিকম্প কেন হয়? ভূমিকম্প হওয়ার কারণ কি? এটা একটা চলমান প্রক্রিয়া, বিজ্ঞান বলছে। যেরকম সূর্য, এটা কিন্তু ইদা শামসু কুফিরাত, সূর্য কিন্তু দিন যাচ্ছে সংকুচিত হচ্ছে, ছোট ছোট হয়ে যাচ্ছে, ধ্বংসের দিকে আস্তে আস্তে যাচ্ছে। কিন্তু সূর্য সংকুচিত, ইদা শামসু কুফিরাত, সূর্য সংকুচিত হয়ে যাবে কিয়ামতের দিন। সেটা এখন থেকে শুরু হয়ে গেছে, কিন্তু কিয়ামত সামনে সংকুচিত হবে। তেমনি ভূমিকম্প হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়ার কাজটা হচ্ছে, এটা অবিরাম এই মাটির নিচে এক রহস্যময় টেকটনিক গতির খেলা চলছে। একটা প্লেট, এই টেকটনিক প্লেটগুলো একে অপরের সাথে যখন সংঘর্ষ হয়, তখন এটা গিয়ে জমাট বেঁধে এই প্রচণ্ড শক্তি হঠাৎ করে মুক্তি পেয়ে যায়। তখন একটা শক্তিশালী শক ওয়েভ সৃষ্টি হয়ে পুরা জমিনটাকে কাঁপিয়ে তোলে। চলমান প্রক্রিয়া এটা, এটা চলবে, এটা প্লেটগুলো সরে যায়। এখন এই প্লেটগুলোর যে সংঘর্ষ, এক মুহূর্তে যদি আল্লাহ তাআলা যদি একটু অতিরিক্ত তীব্র মাত্রায় দেন আর ডিউরেশনটা যদি একটু বাড়ায় দেন, ঢাকা থাকবে না ফাঁকা হবে? ঢাকা থাকবে না ফাঁকা হয়ে যাবে?
সমান হয়ে যাব। যদি সেই দিন যদি আল্লাহ তাআলা 5.6 না দিয়ে, যদি ওটাকে 8.6 দিয়ে আর টাইমটা যদি 1 মিনিট করে দিতেন, আগামী 200 বছরেও ঢাকা সোজা হতে পারত না। ক্ষমতা কার? আসতে বলবেন না, ক্ষমতা কার? আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমাকে ভুলে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وألقى في الأرض رواسي أن تميد بكم وأنهارا وسبلا لعلكم تهتدون। জমিনে তিনি স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতমালা, যাতে তোমরা নিয়মে, যাতে তোমাদের নিয়ে জমিন হেলে না যায়, নদ নদী পথসমূহ যাতে তোমরা পথপ্রাপ্ত হয়ে যাও। আমার বন্ধুগণ, ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পেরেকের মতো করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবী যেন আন্দোলিত না হয়, এই শক ওয়েভ যেন না হয়, ভূমিকম্প যেন না হয়। বিভিন্ন জায়গায় উপরে আর পাহাড় কতটুকু আছে, পাহাড়ের নিচে এর ফাউন্ডেশন ভিতটা আরো 3-4 গুণ আরো নিচে। আল্লাহু আকবার বল। কে করে দিয়েছেন? আসতে বলবেন না, কে করে দিয়েছেন? তাহলে ভূমিকম্প বন্ধ করার জন্য ভূমিকম্পের ভয়ে বাড়িঘর ছাড়া দরকার না, আল্লাহর ভয়ে মসজিদে যাওয়া দরকার। কোথায় যাওয়া দরকার? মসজিদে। যেদিন আগধল্লার গ্রামের মসজিদে যেদিন আপনি দেখতে পাবেন জোহরের চাইতে ফজরের মুসল্লি বেশি, আল্লাহর কসম করে বলি, সেই দিনই এই গ্রাম থেকে দেখতে পাবেন মাদক, নেশা, বেপর্দা, বেহায়াপনা, অসামাজিক কাজ সব বন্ধ হয়ে গেছে। আমরা কি এমন সিদ্ধান্ত নিতে পারেন আপনারা যে আগধল্লার গ্রামটাকে আপনারা বেনামাজি মুক্ত করবেন? সিদ্ধান্ত নেওয়া যায়? জি, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। আমার অত্যন্ত কাছের, খুব আমরা একসঙ্গে চলাফেরা করি। আলোচনা কেমন করেছেন বলেন তো? অনেক সুন্দর আলোচনা, কিন্তু মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসছে বহুবার বহুবার, মাশাআল্লাহ। তাহলে তার কোনো কথা, আমি নতুন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকা, কষ্ট দিচ্ছি মনে হয় আপনাদের? আচ্ছা, আমি ভাঙ্গাচুরা কথা বলি, আমার তো এলেম কালাম তেমন নাই, কিছু কথা বলি। তাহলে আগধল্লার গ্রামকে আমরা কি মুক্ত করতে চাই বলেন? বেনামাজি মুক্ত। সবাইকে সিদ্ধান্ত নিতে রাজি আছেন? ফজর নামাজ জামাতে পড়বেন কারা কারা? একটা হাত তুলে দেখেন দেখে। ফজর নামাজ কারা কারা জামাতে পড়বেন? ফজর নামাজ কারা কারা জামাতে পড়বেন? জোরে বলুন, ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিলাম মনে হয়, হুজুর মাহফিলের সাথে বন্দী হয়ে গেলাম। এই নামাজ কি সেই কথা? হুজুর পানি এত ঠান্ডা, এরকম মনে করতেছেন নাকি? নামাজ পড়লে নিরাপত্তা দিবেন কে? আল্লাহ তাআলা। শয়তান করে কি? শেষ রাত্রিতে চলে আসে, প্রত্যেক বান্দার শিয়রে এসে বলে, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও, তোমার রাত বড় লম্বা। ওই সময় 3টা গিট দিয়ে চলে যায় শয়তান। ওই সময় যদি কোনো বান্দা 3টা গিট ছুটায় দিতে চায়, শয়তানের 3টা কাজ করবে। সুন্দর করে আগে বিছনা থেকে পিঠটা সরায় নেবে, 1টা গিট ছুটে গেল। নাম্বার 2 হলো ওযু বানাবে, 2 নাম্বার গিট ছুটে চলে গেল। নাম্বার 3 হলো ওযু বানায় মসজিদের দিকে নামাজের জন্য রওনা দিবে। নামাজ যখন শেষ হয়ে যাবে, 24 ঘন্টা ওই বান্দার কাছে শয়তানরা আসতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। নামাজটা আমরা কন্টিনিউ করব, তওবা করব, সুন্দর করে আল্লাহর পথে ফিরে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা তওবার মতো তওবা করো, যেমন করে তওবা করা উচিত তেমন করেই করো। তওবা করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, তওবা করবে, নেক আমল করবে, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে জান্নাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তওবা হলো সবচেয়ে আত্মশুদ্ধিতার 1 নাম্বার মাধ্যম। আমরা তওবা করে নেব, চোখের পানি ফেলে ফেলে কাঁদবো,
এই দুনিয়ার কোনো মানুষ চোখের পানির মূল্য দেবে না। বউয়ের সামনে স্বামী কাঁদবে, বউ বলবে আপনি কেমন পুরুষ, পুরুষ মানুষকে কান্দে নাকি? মহিলা কাঁদবে, সহন স্বামী বলবে মেয়েরা এরকম করে কান্দেই। পৃথিবীতে কেউ কান্নার মূল্য দেবে না, কিন্তু কোনো বান্দা যদি দিল থেকে আল্লাহকে ভয় করে একটা ফোঁটা চোখের পানি ফেলতে পারে, 7 সমুদ্রের সমস্ত পানি দিয়ে জাহান্নাম না নিবলেও এক ফোঁটা চোখের পানি দিয়ে 7টা জাহান্নাম নিভে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। আমরা কাঁদবো কার কাছে বলেন? আসতে বলেন, কাঁদবো কার কাছে বলেন? নাম্বার 2 হলো আত্মশুদ্ধিতার 2 নাম্বার পথ হলো নামাজের ব্যাপারে আপনার যত্নশীল হয়ে যাবে। নামাজটা সুন্দর করে পড়বো। নামাজ যার সুন্দর হবে ইমান তারা তত সুন্দর হয়ে যাবে। নামাজ যারা যত সুন্দর হবে ইমান তারা তত মজবুত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত বান্দাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দেব। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। নামাজের ব্যাপারে যারা যত্নশীল হবে আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো রোজা রাখা। রোজা শুধু রমজান মাসে নয়, আমার নবীজি প্রত্যেক সপ্তাহের সোমবার বৃহস্পতিবার রোজা রেখেছেন। মাসের 13, 14, 15 তারিখে রোজা রেখেছেন। যুবকরা, তোমার যৌবনকে কন্ট্রোল করার জন্য মাঝে মাঝে রোজাও রাখা দরকার। যুবকরা, আজকের এই সমাজে স্মার্টফোন তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। স্মার্টফোন ব্যবহারে খুব যত্নশীল হবে। এই সমস্ত অ্যাপসগুলোকে ব্যবহারের ক্ষেত্রে খুব যত্নশীল হবে। চোখের গুনাহ করা যাবে না। আল্লাহকে সবসময় সাক্ষী রেখে চলবা। স্মার্টফোন মারাত্মক ভয়ঙ্কর ব্যাপার। ইমো, মেসেঞ্জার, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, আর কি আছে, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম আছে না, এগুলো আছে না, এগুলো করা যাবে না। সময় নষ্ট করার সময় নাই। মাঝে মাঝে তুমি একটু না খেয়ে থাকবা, শেষ রাত্রে তাহাজ্জুদ পড়বা, ওযু বানায়া সুন্দর করে তাহাজ্জুদ পড়ে রোজার নিয়ত রোজা রেখে ফেলবা, সন্ধ্যায় ইফতার করবা। জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নাও, গুছিয়ে নাও সুন্দর ইবাদতের মধ্য দিয়ে। এটা সার্কেলে তোমার জীবনটা গড়ে তোলো। বন্ধুগুলো ভালো তালাশ করো, গ্যাং খুঁজতে যেও না, দুষ্ট খুঁজতে যেও না। সুন্দর করে জীবনটা সাজাও। তোমার জন্য দুনিয়াটাও হবে বরকতময়, আখিরাতটা হয়ে যাবে তোমার জন্য জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। যুবকরা, আজকে শেষ তো, শেষ করে দেওয়ার সকল পন্থা আজকে সমাজে উপস্থিত করা হয়েছে। যুব সমাজ, আমি ম্যাক্সিমাম আজকে যুবকদেরকে মাহফিলে বেশি দেখছি। তোমার চোখকে তুমি কন্ট্রোল করো, তোমার যৌবনকে তুমি কন্ট্রোল করো। তোমার কোনো গার্লফ্রেন্ড থাকবে না। তোমার গার্লফ্রেন্ড মানে তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে। পুরুষের কোনো গার্লফ্রেন্ড থাকবে না। তার গার্লফ্রেন্ড একজন হবে, সে হচ্ছে তার বউ। আর একজন নারীর বয়ফ্রেন্ড হবে, সে হচ্ছে তার স্বামী। এছাড়া কোনো ডিপলি কোনো বন্ধু অথবা বান্ধবী এমন কেউ থাকতে পারে না। যদি তা কারো থাকে, এটা হচ্ছে ফাসিকি কাজ। এটা কি? ফাসেকদের কাজ। কারো কাজ না, বলেন ফাসেকদের কাজ। এই সমস্ত কাজগুলো করা যাবে না। আবার এক যুবক আরেক যুবককে বলে, দোস্ত তোমার কি গার্লফ্রেন্ড আছে? কেন না, কিন্তু তুই তো মানুষই না। এরকম আছে না, বলেন তো, আছে না এরকম? তুই তো মানুষ, তুই তো ব্যাকডেটেড, দাদার যুগের মানুষ। এই সময় একটা বান্ধবী থাকবে না, এটা কথা হলো নাকি? এই হচ্ছে নোংরামি। এই নোংরামিগুলোকে কখনো সুযোগ দিবা না। বিয়ের প্রয়োজন হবে বলে ফেলবা বাড়িতে, আব্বা বিয়েটা করায় দাও, আমার তো যৌবন আছে, আমার তো মন চায়, আমি বিয়ে করতে চাই, বাড়িতে সোজা বলে দাও। কি যুবকরা ঠিক আছে কিনা? যুবকদের কোনো আওয়াজই নাই। এই যুবকরা কথা কও। একা বল, বুড়া চাচাও কয় ঠিক। যে যুবকের বিয়ের জন্য আগ্রহ আছে, ভাবতে হবে সে চরিত্রবান। আর যে যুবক থাকার পরও বিয়ের কোনো আগ্রহ নাই, ওটা ঠিক নাই, ওটা বাইপাস মারে। হ্যাঁ, এটা সাবধান থাকতে হবে। এরপরে রাসূল বলেছেন, রোজা রাখো, সুন্দর করে জীবনটা সাজিয়ে নাও, গুছিয়ে নাও। অবৈধ কোনো সম্পর্কে যেও না। বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক জায়েজ হতে পারে, তাহলে কি হবে? তোমরা নফসের শুদ্ধতা আনতে পারবে। নাম্বার 4 হলো আল্লাহর জিকির করো সুন্দর করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নফসকে শুদ্ধ করার জন্য, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলুন আল্লাহু আকবার।
মনের প্রশান্তি একমাত্র আল্লাহর জিকিরের দ্বারাই সম্ভব হয়। জিকির করি সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাম্বার 5, নফসকে শুদ্ধ করার জন্য নাম্বার 5 হলো এই কোরআনের সাথে সম্পর্ক বেশি রাখা। কোন কিতাবের সাথে বলেন? এই কিতাবের সঙ্গে সম্পর্ক যার যত বেশি হবে শয়তান তত দূরে চলে যাবে। শয়তান তখনই চান্স পায় যখন বান্দার কাছে কোরআন না থাকে। কোরআন কাছে নিয়ে থাকবেন, কোরআন পড়বেন, জানবেন, দেখবেন শয়তান ধারে বসে আসবেন। আল্লাহু আকবার বলেন। তো শয়তান তাড়ানোর ঔষধ কি বলেন? বলেন, শয়তান তাড়ানোর ঔষধ কি বলেন? কোরআন। কোরআনকে আমরা লালন করব, বুকে লালন করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 7 হলো কান্দার জায়গা, একটা শ্রেষ্ঠ একটা কান্নাকাটি করার জায়গা হলো সেজদায়। কোথায় বলেন তো? সেজদায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুআ। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা রাতের বেলা সেজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ দিনের বেলায় ভুলগুলো করেছিলাম, এই অপকর্মগুলো করেছিলাম, তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও। যে বান্দার চক্ষু আল্লাহর ভয়ে কাঁদবে সেই চক্ষু কখনো জাহান্নামে যাবে না। যেরকম সুবহানাল্লাহ। নাম্বার 7 হলো হালাল রিজিক উপার্জন করা। হালাল রিজিকের দিকে আমরা বেশি খেয়াল রাখবো। কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম। নাম্বার 8 হলো মিথ্যাচার বর্জন করা, গীবতকে বর্জন করা। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 9 হলো অহংকার এবং আত্মগরিমাকে বর্জন করতে হবে। অহংকার রাখা যাবে না। অহংকার একমাত্র কার? আসতে বলবেন না কার? অহংকার করার যোগ্যতা কার আছে? আমি আপনি কি দেহের অহংকার দেখাতে পারি নাকি? এই মাঝখানে 7 দিন মামা, মাঝখানে এই 7 দিন আমি এত অসুস্থ ছিলাম, মনে মনে ভাবলাম মনে আমি কথাই বলতে পারবো না। আমি গত পরশু দিন, কালকের থেকে একটু ভালো, গত পরশু দিন আমার মুখ থেকে কোনো আওয়াজই বের হচ্ছিল না। টোটাল বুকে কফ জমে ভোকাল কর্ড বন্ধ হয়ে গেছে, ভোকাল সাউন্ডই নেই, একদম মানে বোবার মতো হয়ে গেছিলাম। অহংকার আপনি কিসের দেখাবেন বলেন? সামান্য একটু লুজ মোশন হলে 4-5 বার টয়লেট সারলেই তো বউ চেনা যায় না। চেনা যায়? কিচ্ছু চেনা যায় না, দুনিয়া অন্ধকার হয়ে যায়। অহংকার কিসের? দেহের। টাকার অহংকার। কালকে ফকির আজকে ধনী, আজকে ধনী কালকে ফকির। ক্ষমতা কোনো লাভ নাই। 2041 ভীষণ 2021 2041 বলেছিল, সব বলছিল, সব এখন মামু বাড়ি দিল্লি গিয়ে বসে আছে। আসতে কোন কেন? অহংকার একমাত্র দেখাবেন যিনি, তিনি কে? আসতে তিনি কে? আল্লাহ পাক। অহংকার করব না আমরা, আত্মগরিমা করব না, নিজের প্রশংসা না করে অন্যের প্রশংসা করব, নিজের দোষ খুঁজে অন্যের গুণ খুঁজে বেড়াবো, অন্যের প্রশংসা করবো আর নিজের দোষ খুঁজে বেড়াবো। তাহলে ভাববো যে আমি পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ, বলি আলহামদুলিল্লাহ। তখন বোঝা যাবে যে হ্যাঁ আমি ভালো মানুষ। আমার দোষ আর অন্যের কি গুণ আমরা খুঁজে বেড়াবো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সর্বশেষ হলো আজান দিয়েছে আরো 25 মিনিট আগে, 25 মিনিট আগে আজান দিয়েছে। এই জন্য আমি সব দিকে তাকাচ্ছি, এই জন্য শর্ট করে আলোচনা নিয়ে আসতেছি। নাম্বার 10 হলো নফসকে শুদ্ধ করার আরেকটা পন্থা হচ্ছে নিজের মধ্যে আল্লাহর ভয় নিয়ে আসা। কার ভয় বলেন তো? আসতে কবেন না, কার ভয়? এবং টিকে থাকা কার পথে? কার পথে টিকে থাকা? ইমান আনা সহজ, কিন্তু টিকে থাকা কঠিন। ইমান টিকে রাখা কিন্তু খুব কঠিন। আমার দেশের মানুষ একটা বিড়ির প্যাকেট পাইলে পরে ইমান বেঁচে দেয়, আছে কিনা বলেন? একটা বিড়ির প্যাকেট পাইছে, ইমান বেঁচে শেষ। একটা চোরকে সমর্থন দিয়েছে, চোর, ও চুরি করলে যে গুনাহ হবে তার আমলনামা, তার কিছু অংশ কি যে সমর্থন দিয়েছে তার আমলনামায় যাবে না?
আস্তে কেমন না, যাবে কিনা যাবে কিনা যাবে কিনা। যে সুদখোর আপনি তাকে সমর্থন দিয়েছেন, ওর সুদ খাওয়ার যে গুনাহ তার একটা অংশ আপনার আমলনামায় যাবে না? যাবে। এই জন্য আমানতদারিতে কখনো নষ্ট করা যাবে না ইমানদারের। লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, তার ঈমান নাই যার আমানতদারিতা ঠিক নাই। এই জন্য আমরা সর্বক্ষণ ঈমানকে সংরক্ষণ করব। জোরে বলি ইনশাআল্লাহ। এক সাহাবীর কথা মনে হলো বলি, এই ছোট্ট একটা কথা বলে আমি শেষের দিকে যাব। একটু বসেন, আজান হয়ে গেছে, আমরা একসঙ্গে এখানে নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। যদি আমি নামাজ পড়ে নিয়েছি, সলাতাইন মুসাফির হালতে 2 ওয়াক্ত একসঙ্গে পড়া যায়, আসর মাগরিব অথবা মাগরিব এশা। যারা হজে গেছেন, ওমরায় গেছেন, ও হজে যারা গেছেন, আরাফার দিন আরাফা থেকে বের হতে হয় সন্ধ্যার আগেই। মাগরিব মাঝে পড়ার কোনো সুযোগ নেই, একদম এশার নামাজের সাথে মাগরিব পড়েছেন আমার নবী মুজদালিফায় গিয়ে, 2টা ওয়াক্ত একসঙ্গে পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসাফিরকে আল্লাহ পাক সে সুযোগ দিয়েছেন। একটু বসেন, আমি আপনাদেরকে নামাজের সময় দেব, একটু বসেন। ঈমান ধরে রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আমরা ধরে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। এক সাহাবীর বাড়ি হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর। ওই সাহাবীর কাছে ইয়াং টকবকে যুবক কালিমার দাওয়াত গেছে। কালিমার দাওয়াত তিনি পেলেন, দিন গ্রহণ করলেন। দিন গ্রহণ করার সঙ্গে সঙ্গে চাচার কানে সংবাদ চলে গেছে, তুমি কি জানো তোমার ভাতিজা আব্দুল্লাহ দিন গ্রহণ করেছে? মানে আমার বাপদাদা ধর্ম বাদ দিছে? হ্যাঁ। ওকে ডেকে আনো। ডেকে আনছে। শুনলাম এরকম কিছু, কি শুনবেন কেন? দেখেন, আশহাদু আল্লা ইলাহা। চাচা তো মাথা খারাপ হয়ে গেছে, তোর বাপ নাই, তুই এতিম, তোর আমি ধীরে ধীরে বড় করলাম, আমার সম্পত্তি তোর নামে লিখে দিলাম, আর তুই এত বড় অপরাধ করে ফেললি, বাপ দাদার কোনো সম্মান রাখলি না। তুই কি জানিস আমার কওমের সব লোকগুলোকে এক জায়গায় করে তোর কাছ থেকে সমস্ত সম্পত্তিগুলো জোর করে নিয়ে নেব। উনি মুস্কি হাসি মেরে বলছেন, চাচা সম্পত্তিগুলো নিবেন? যদি গোটা দুনিয়া আমার হাতে তুলে দেন, আর যদি বলেন ঈমান দিতে হবে, দুনিয়া বিক্রি করে দেব, ঈমান বিক্রি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। চাচা খেপে গেল। চাচা খেপে গিয়ে রেগে গিয়ে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়া বলছে, তোকে আজকে মেরেই ফেলবো। জামাটা টেনে ছিঁড়ে ফেলেছে, পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে রক্তাক্ত করে ঘর থেকে বের করে দিয়েছে। আব্দুল্লাহ উলঙ্গ অবস্থায় বাইরে দাঁড়ায় আছেন। দরজায় গিয়ে নক করলেন মায়ের। মা দরজা খোলো। দরজা খোলা মাত্রই বলছেন, মা আমার দিকে তাকায়ও না, আমি ঈমান এনেছি, আল্লাহর ভয়ের উপর ইস্তেকামাত থেকেছে, এই জন্য আমার চাচা আমাকে মেরে মেরে রক্তাক্ত করে শেষ পর্যন্ত উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। দেখো তো ঘরের মধ্যে কিছু আছে নাকি। এক খণ্ড চাদর দেওয়া হলো, তা দিয়ে নাভি থেকে পা পর্যন্ত ঢাকলেন। ফরজটা কোনো মতো ঢেকেই তিনি রওনা করলেন। মা তুমি থাকো, দুনিয়ার কোনো দরবার ভাল লাগে না, আমি নবীর দরবারে রওনা দিলাম। মদিনার দিকে রওনা করলেন। মদিনায় পৌঁছে গেলেন। মদিনায় পৌঁছে যাওয়ার পর রাসূলের দরজায় নক করছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আব্দুল্লাহ। দরজা খুলেছেন। আমার নবীজি দেখা মাত্রই দেরি করলেন না, ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে আমার নবীজির গায়ের ব্যবহৃত সুন্দর 2টা জুব্বা হাতে করে এনে বলছেন, আব্দুল্লাহ তাড়াতাড়ি জুব্বা পরো, ঠান্ডা তোমার ঠান্ডা লেগে যাবে। তখন শীতকাল ছিল। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আব্দুল্লাহ চিন্তা করো কেন, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে, আর বিশ্বনবী তোমাকে তার নিজের গায়ের জুব্বা উপহার দিয়েছে। ঈমানের সফলতা আছে না নাই বলেন? আচ্ছা। রাসূল বলেন, আব্দুল্লাহ তুমি কিছু চাও নাকি? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো দুনিয়ার কিছু চাচ্ছি না, আমি চাচ্ছি আপনার কাছে আপনি আমার জন্য দোয়া করুন, মহান রব্বুল আলামিন যেন আমাকে শহীদের দরজা দিয়ে দেন। আমার নবী হাত উঁচু করে বলছেন, আল্লাহ আমার আব্দুল্লাহর জানমাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। সাহাবীর মন খারাপ হয়ে গেল, হুজুর দোয়া চাইলাম কি, আপনি দোয়া করলেন কি? আমি যদি কাফিরদের দ্বারা যদি আক্রান্ত না হয়ে আমি শহীদ হব কেমনে? এবার রাসূল বলছেন, আব্দুল্লাহ চিন্তা করো কেন, তোমার তামান্না যদি শহীদের হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, বিছানায় যদি মরণ হয় আল্লাহ পাক তোমাকে শহীদের দরজা দিয়ে দিবে। বহুদিন পর যুদ্ধের ডাক চলে এসেছে। রাসূল বলছেন, সাহাবীরা আমি আব্দুল্লাহকে আজকে নিয়ে যাব, চলো আব্দুল্লাহ চলো যাই।
মদিনার মসজিদ থেকে বের হলেন, যুদ্ধ শেষে আবার ফেরত আসতেছিলেন। হঠাৎ করে নবীর কানে সংবাদ আসলো, হুজুর আব্দুল্লাহ অসুস্থ। রাসূল বলছেন ভালো করে সেবা করো। 3 দিন পরে সংবাদ আসলো, হুজুর আব্দুল্লাহ আর বেঁচে নাই। আমার নবীজি শোকাহত হয়ে পড়লেন। শোকাহত হয়ে পড়ে বলছেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর জানাজা শুরু হবে, গোসলটা করায় দাও, জানাজার কাপড় পরায় দাও। আজকে আব্দুল্লাহর জানাজার পড়ানোর জন্য কাউকে দায়িত্ব দেব না, আমি রাসূল নিজেই তার ইমাম হয়ে যাব। রাসূল জানাজা নিজে পড়ালেন। এরপরে বলছেন, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছো? হুজুর ওই যে 2 পাহাড়ের ঠিক চিপায়। রাসূল বলছেন, সাহাবীরা আমাকে নিয়ে চলো কবরের সামনে। রাসূল কবরের সামনে গিয়ে দাঁড়ালেন, কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, সাহাবীরা রে, আমার এই কলিজার টুকরা আব্দুল্লাহ লাশ আমি কবরে রাখার জন্য কাউকে দায়িত্ব দেব না, আমি রাসূল নিজেই তার কবরের মাটিতে নামবো। রাসূল নিজে নামলেন। এবার বলছেন, আবু বকর ডানে আসো, ওমর বামে আসো। এবার নবী আবেগ আপ্লুত হয়ে বলছেন, সাহাবীরা, আমার কলিজার টুকরা অত্যন্ত কাছে আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহর লাশ আমার হাতে তুলে দাও। লাশ তুলে দেওয়া হলো। রাসূল বলছেন, আবু বকর মাথা ধরো, ওমর পাটা ধরো। 3 জন মিলে কবরে শোয়া দিলেন। আমার রাসূল বুকে হাত রেখে বলছেন, আরশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, তুমি আল্লাহ আমার আব্দুল্লাহকে মাফ করে দাও। ঈমান নিয়ে টিকে থাকার ফলাফলটা দেখেন। এই দৃশ্য পাশে দাঁড়িয়ে থাকে একজন সাহাবী দেখছিলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দূর থেকে চিৎকার মেরে বলছেন, আহারে, আজকে আমি যদি জীবিত সাদ না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতে পারতাম, জীবনটা বড় ধন্য হতো। কারণ যার কবরের বাসিন্দাকে দাফন করার জন্য ওমরের মতো, আবু বকরের মতো, বিশ্বনবীর মতো মানুষ তার কবরে নেমে যায়। এর ফলাফল হলো একটাই, সেটা হলো এত দাম আল্লাহ পাক তাকে কেন দিয়েছেন, রাসূল তাকে এত সম্মান কেন করেছেন? দুনিয়া বিক্রি করে তারা ঈমানটা হেফাজতে রেখেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা হেফাজত করব নিজের ঈমানকে, তাকওয়াকে মজবুত করব, নফসকে শুদ্ধ রাখব, নামাজকে কন্টিনিউ করব। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।